এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। জয়নগরের বকুলতলা থানা এলাকার ঘটনা। মঙ্গলবার গভীর রাতে মায়াউরি পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায় ফাঁকা ধান ক্ষেতের ধারে ইটের রাস্তায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক। এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। জয়নগরের বকুলতলা থানা এলাকার ঘটনা। মঙ্গলবার গভীর রাতে মায়াহরি পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায় ফাঁকা ধান ক্ষেতের ধারে ইটের রাস্তায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক। তিনি এলাকার লোকজনকে ডাকেন। খবর দেওয়া হয় স্থানীয় প্রধানকে। প্রধান এসে পুলিশকে খবর দেয়। পুলিশ মহিলাকে উদ্ধার করে নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান মহিলার শরীরে অস্ত্রের কোপ ছিল। বিশেষ করে মহিলার মুখের একদিক থেতলানো অবস্থায় ছিল। বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের। যখন জায়গা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে জানান এলাকার লোকজন। রাত 12টার সময় বাড়িতে ছিলাম, ওখানে একটা খবর গিয়েছিল যে এরকম একটা মেয়ে মানে মার্ডার হয়ে পড়ে আছে আমাদের এখানে। তো আমরা স্পটে আসার জন্য 3 জন ওখান থেকে এসেছিলাম, মাঠ ভেঙে এলাম, এসে দেখছি হ্যাঁ সত্যি একটা মেয়ে পড়ে আছে। আর মেয়েটার সঙ্গে এসে দেখলাম যা পরিস্থিতি, মনে হচ্ছে মারা গেছে এরকম ভাবছি। আমরা কথা বলছিলাম, তখন মেয়েটা ডাইরেক্ট উঠে বসে আমার সঙ্গে কথা বললো 2 মিনিটের মতো। কী বললো? কথা বলতে এবার যা কথা বলছে কিছু বোঝা যাচ্ছে না, সব মানে বিভৎস অবস্থা, মানে কুপিয়ে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। সেইভাবে যা কথা বলছে কিছু বুঝতে পারছিলাম না। এবারে জিজ্ঞাসা করলাম যে কোথায় বাড়ি, এটা মানে এমনভাবে বললো বুঝতে পারলাম না। আমি রিপিট দিলাম যে মুর্শিদাবাদ, বললো হ্যাঁ, এরকম মাথা নাড়া দিল আর কি। এবার তারপরে আবার জিজ্ঞাসা করলাম যে কেসটা কে করেছে? তোমার স্বামী? বলছে হ্যাঁ আমার স্বামী করেছে কেসটা। এবার তারপর ওই বলতে বলতে ওইভাবে আস্তে আস্তে আবার পড়ে গেছে। ওই ঢালাই রাস্তা দিয়ে বারাসাত দিয়ে প্যাঞ্জন নামিয়ে আসছি, আর আমি ওই এখন কুয়াশা, পুরো রাস্তা কুয়াশা ধোঁয়া। এবারে ওই রাস্তা আসছি, আর ইঁটি রাস্তা জোরে চালাতে পারবো না, আস্তে আস্তে খালি গাড়ি না জোরে আস্তে আস্তে আসছি। এবার আমি মোবাইলটা একটু ঘেঁটে 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 আসছি, সামনে একবার দেখছি মোবাইল দেখছি, আর ওই যে ঝুপসি আছে হঠাৎ এবার সামনে চেয়ে দেখি না মানে একটা মেয়ে লাল লাল কালার, আমি ওটা কী কালার মনে নেই, তা এরকম আসছে। আর আমি ওর পাটার এটা দেওয়া পেয়েছি, পাওয়ার পরে এবার কাছে আমি বলি এত রাতে মেয়েকে, বলে কাছাকাছি এসে মুখ দেখছি এখান থেকে আউট, এখান দিয়ে পুরো আউট, আর রক্ত ভর্তি। আমি মুখটা দেখে মতো গাড়িটা ঘুরে মতো রানিং ভেঙে চলে গেছে। এসে আমি ভেবেছি ভূত, আমি জানি ভূত বলে এবার আমি দোয়া পড়ে পড়ে আসছি, এখানে এসছি। এসে তারপরে সবাই বলছে যে আরেকজন এরকম ওখানে একটা মেয়ে পড়ে আছে, করছে। তখন আমি বলি এখন মেয়ে না, তাহলে ভূত হলি, তাহলে ওর চোখে পড়লো করছে। ফের আমার ডাইরেক্ট দেখা দিচ্ছে তাহলে মেয়ে না, হয়তো মার্ডার হয়েছে, চল সবাই বলে আবার প্রধানের কাছে সব ফোন করে, পাড়া যারা মাথা ফোন করে ডাকলু, দেখে সব ছেলে কাঁড়ি করে সব রাতে গিয়ে দেখছি যে ওই কেস। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। পুলিশ জানিয়েছে মৃতের পরিচয় জানা যায়নি, পরিচয় জানার চেষ্টা চলছে। কে কিভাবে মহিলাকে ওই জায়গায় এনে কোপালো তাও খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।